ছোটবেলা থেকেই তরমুজ খেতে খুব ভালো লাগতো, কিন্তু যখনই তরমুজের বিচিটা মুখে লাগতো তখনই ভালো লাগতো না, কেমন যেন বিরক্তি লাগতো। আর ভাবতাম যে বিচি ছাড়া যদি তরমুজ থাকতো তো আজকে বানিয়ে ফেললাম। এর জন্য আমাদের তরমুজ বানানোর জন্য তরমুজই লাগবে। তো এরকমভাবে একটা তরমুজ নিয়ে আমি একটা গোল চামচ দিয়ে তরমুজের ভিতরের সব জিনিসগুলো সব বের করে ফেললাম। এটা গোল চামচ দিয়ে করলে খুব সুবিধা হবে। এই তো আমি সম্পূর্ণটাই ভালোভাবে করে ফেলছি। এখন এটাকে ব্লেন্ড করতে হবে। এই তো ব্লেন্ড করে ফেলেছি। ব্লেন্ড করার পরে একটা ছাঁকনি দিয়ে এটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। যেহেতু আমরা বিচিটা আলাদা করব সেহেতু ছেঁকে নেওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। না ছাকলে কিন্তু এটার মধ্যে খেতে ভালো লাগবে না। ছেঁকে নেওয়ার পরে আমি এটাকে একটু মেপে নিব যে এখানে কতটুকু জুস বের হয়েছে। এখানে আমার প্রায় 2.5 কাপের মতো বের হয়েছে জুস, কিন্তু আমি 2 কাপই নিয়েছি। এরপরে একটা প্যানে 2 কাপ তরমুজের জুস দিয়ে দিলাম, আর দিয়ে দিব 2 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার কিন্তু সবসময়ই নর্মাল পানিতে গুলতে হয়, গরম পানিতে কিন্তু আগার আগার পাউডার দিলে সেটা দলা পাকিয়ে যায়, ভালোভাবে সেট হয় না। এরপরে আমি 2-3 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু আমার তরমুজটা কম মিষ্টি ছিল। এরপরে এটাকে একটা বলক আনতে হবে, অনবরত নাড়লাম। তরমুজটার রঙটা আমার কাছে একটু ফ্যাকাশে লাগছিল, তাই আমি একটুখানি রেড ফুড কালার দিয়ে দিলাম। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা টোটালি অপশনাল, না দিলেই ভালো হবে যদি আপনারা কেউ এটা তৈরি করে থাকেন। এরপরে এই তো একটা বলক আসার পরেই একটা গোল বাটিতে আমি তরমুজের খোসাটা নিয়ে নিলাম যাতে এটা সেট হয়ে থাকে। এরপরে সম্পূর্ণ তরল মিশ্রণটা দিয়ে দিলাম, আর এখন এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে 2-3 ঘন্টা, বা যতক্ষণ পর্যন্ত এটা ঠিকভাবে জমাট না বাঁধে। তো এরপরে আমি এটাকে প্রায় 3-4 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, আর এতক্ষণ এটা খুব ভালোভাবেই জমাট বেঁধে গেছে। এখন এটাকে কাটবো। আমার কাছে এটা খেতে যতটা না ভালো লাগছে, এর চেয়ে বেশি দেখতে বেশি সুন্দর লাগছে। খেতে এটা একদম অনেক বেশি মজা এমন কিছু না, এটা জেলো টাইপ হয়েছে, খেতে ভালো, বাচ্চারা পছন্দ করবে। তরমুজের একটা ফ্লেভার আসে, আর যেহেতু আমরা এখানে মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি, সেহেতু এটা একটু মিষ্টি লাগে, ভালো লাগে। এই তো হয়ে গিয়েছে। আর গরমের দিনে এরকম জেলো টাইপ জিনিস কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আপনারা কেউ চাইলে এটা বাসায় তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, ওরা কিন্তু জিনিসটাতে আকর্ষণ হয়ে অবশ্যই এটা খাবে। এখন আমি এটাকে কাটতেছি, আর এটা কাটতে যে কি মজা, জেলো টাইপ জিনিসগুলো কাটতে অনেক বেশি ভালো লাগে। এটাকে আপনারা যে কোনো শেপে কাটতে পারেন, অথবা পুরোটা কিন্তু বের করেও আপনারা এটা যে কোনো কুকি কাটার দিয়ে ছোট ছোট করে বিভিন্ন শেপের কাটতে পারেন, এরপরে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করতে পারেন। আমার কাছে এই বিচি ছাড়া তরমুজ দেখেই শান্তি লাগতেছে, খাবো কি আমি। কারণ এই ছোটোবেলায় পড়তাম যে হ্যাঁ কোন জায়গায় যেন বিচি ছাড়া তরমুজ উৎপন্ন করে, আমি ভাবতাম যে কবে যে আমাদের দেশে করবে এরকম। কারণ বিচিটা তরমুজের মধ্যে অনেক বেশি বিরক্ত লাগে। তরমুজ তো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ওই বিচিটাই কাবাব মে হাড্ডি। তো এর জন্যই আজকে আমি এটা ট্রাই করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পেজকে কিন্তু একটা লাইক আর ফলো দিতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।